ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক এবং সকলে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে এই জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত। এটি সুন্দর এবং একটু বড় এপিসোড হয়ে যাবে, যেটির কারণ হচ্ছে যে আপনাদের তো জ্ঞান প্রাপ্ত হবে। রাহু যে জায়গায় গেছে গতকালকে 7:35 অর্থাৎ কুম্ভ রাশিতে গেছে, কেতু গেছে সিংহ রাশিতে, তাদের নক্ষত্রগত ফল অর্থাৎ 27টা নক্ষত্রের ফল রাহু এবং কেতু দুটোই বলবো, তাই একটু দেরি হবে। প্রত্যেকে ধৈর্য সহকারে শুনবেন, কারণ এটা 1.5 বছর কাল আপনাদেরকে ভালো বা মন্দ ভোগ করতে হবে। স্থিত কোন ঘরে স্থিত সেটা একটা ব্যাপার। আমি তো গোচর ফল বলবো, আপনাদের কারোর পার্সোনাল ছক নিয়ে আলোচনা হচ্ছে না। গোচর ফলে গ্রহ যে জায়গায় বসে থাকবে সেই জায়গার ফল একরকম, আর নক্ষত্রগত ফল সেটাও কিন্তু আরেক রকম। ঠিক আছে, এবারে আপনার জন্মকুণ্ডলিতে এই রাহু কেতু রাশি সাপেক্ষে কোথায় গেছে, আর জন্মকুণ্ডলিতে অরিজিনালি আপনার রাহু কেতু কোথায় বসে আছে সেগুলোকে কিন্তু দেখা উচিত। আজকের রাশিফল নিয়ে শুরু করি। আজ চৌঠা জ্যৈষ্ঠ 19শে মে, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। চন্দ্র মাকর রাশির শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। বলে দিই রাহুকালটা বলে দিই। রাহুকাল হচ্ছে সকাল 6:34 থেকে শুরু হয়ে 8:13 পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কর্ম বা দীর্ঘকালীন যা থাকবে তা নিয়ে সেই সব কাজ করা উচিত না। বিশেষ করে দূরযাত্রা, বিশেষ করে কোনো জিনিস কেনাকাটি ইত্যাদি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা জানি গতকাল রাত্রি 7:35 রাহু গ্রহ মীন রাশি হতে কুম্ভ রাশিতে গমন করেছে এবং কেতু গ্রহ কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করেছে। রাহু যে যে নক্ষত্রে ফল দান করবে গতকালকে বলেছি, যারা মিস করেছেন তাদের জন্যে আজকে পুরোটাই জানাবো, ভালো করে শুনবেন। রাহুর যে নক্ষত্রে, রাহুর যে আমাদের যে এই আপনার কালপুরুষের অঙ্গ বিভাগ, ঠিক আছে, সেই কালপুরুষের অঙ্গে কোন কোন জায়গায় কোন কোন নক্ষত্র পড়েছে এবং তার কি ফল। যেমন মস্তকে 24 নম্বর নক্ষত্র, ঠিক আছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, এই ইয়েগুলো হচ্ছে গিয়ে আপনার ফল হচ্ছে গিয়ে কলহ এবং মান সম্মানও হবে, কিন্তু কলহও বাড়বে। ঠিক আছে, 24 নম্বর নক্ষত্র থেকে 4 নম্বর নক্ষত্র অবধি বললাম। মুখমণ্ডলে যেসব নক্ষত্র পড়েছে 5, 6, 7, 8, 9, 10 অর্থাৎ মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা নক্ষত্র। ফল হচ্ছে কষ্ট, কলহ, অভিমান। নেত্রোদ্বয়ে দুটো যে চক্ষু আছে, এই নেত্রোদ্বয়ে 11, 12, 13, 14, 15, 16 এই নক্ষত্রগুলি পড়েছে। এই নক্ষত্রগুলি হচ্ছে গিয়ে পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা। এর ফলাফল কি? নানা ধরনের সুখ, শুভ ফল প্রাপ্ত হবেন। কর্ণোদ্বয় দুটি কান, সেই কর্ণোদ্বয়ে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 নম্বর নক্ষত্র, অর্থাৎ
হচ্ছে অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা ও শতবিশা। ফল হচ্ছে বন্ধন, ধনহানি এবং মৃত্যুসম ভয়। রাহুর গোচরে মেষ, বৃষ, কন্যা ও ধনুরাশির গোচর ও শুদ্ধি হওয়ায় শুভ ফল পাবেন। এতদ্ভিন্ন রাশির গোচর অশুভ। সঞ্চারকালে কর্কট, সিংহ, ধনুরাশির চন্দ্র শুদ্ধি থাকায় গোচরে অশুভ হলেও শুভ ফল প্রাপ্ত হবেন। মিথুন, তুলা, কুম্ভ রাশির চন্দ্র এবং রাহু উভয় শুদ্ধি থাকায় অতীব শুভ ফল ফলবে। এই ব্যাপার হচ্ছে যে আপনার যে জন্ম নক্ষত্র, সেই জন্ম নক্ষত্রটাকে দেখবেন। জন্ম নক্ষত্র দেখার পরে সেই নক্ষত্র থেকে আপনি কিন্তু নিজেই দেখতে পাবেন, মিলিয়ে নেবেন যে আমার কি নক্ষত্র পড়েছে। সেইভাবে আপনি কিন্তু এখানে নিজের ফল নিজে দেখে নিতে পারবেন। এবারে আসবো হচ্ছে গিয়ে কেতুর। সেই কেতু যে কোথায় গেছে, সিংহ রাশিতে গেছে। কারোর ভালো, কারোর মন্দ, কারোর মধ্যম, এগুলো তো হবেই, কিছু করার নেই। এবারে কেতুর যে মানে কালপুরুষের যে অঙ্গ বিভাগ, সেখানে কোন কোন জায়গায় পড়েছে? মুখমণ্ডলে 12, 13, 14, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা এবং চিত্রা, এই 3টি নক্ষত্র পড়েছে। ফল হচ্ছে গিয়ে মৃত্যুবৎ, অর্থাৎ খুব অশুভ। এরপরে যেটা হচ্ছে গিয়ে গুহ্যে 15, 16, 17, 18, 19, 20 কী পড়েছে? স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া। ফল হচ্ছে গিয়ে সর্বনাশ, মানে প্রচণ্ড রকম অশুভ হওয়ার সম্ভাবনা এইসব নক্ষত্রদের। ক্রোড়ে, ক্রোড় মানে কোল, ক্রোড়ে আবার জায়গাও আছে 21, 22, 23, 24, 25, 26 এই নক্ষত্রগুলো পড়েছে। এগুলো হচ্ছে উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। ফল কি? ফল হচ্ছে বহু সম্পদ লাভ করবেন, বহু সম্পদ লাভ হবে। পৃষ্ঠে, পিঠের দিকে 27, 1, 2, 3, 4, 5, অর্থাৎ রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই নক্ষত্রগুলি যাদের পড়েছে, ফল হচ্ছে বিবিধ সুখ, বিবিধ মানে নানা ধরনের সুখ লাভ করবেন। পাদোদ্বয়ে 2 চরণ, পা 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ যে যে নক্ষত্র পড়েছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, আপনার আবার বলে দিচ্ছি, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা ও পূর্ব ফাল্গুনী। ফল হচ্ছে গিয়ে হানিকর, অর্থাৎ অশুভ ফল ফলবে। এই নক্ষত্রগুলো এরকমভাবেই ফল দেবে। এবারে কেতুর গোচর শুদ্ধি বলে দিই। মিথুন, তুলা, বৃশ্চিক ও মীন রাশির গোচরে শুদ্ধ, অর্থাৎ এদের কিন্তু শুভ ফল ফলবে, এরা কেতুর থেকে শুভ ফল পাবে। এতদ্ভিন্ন রাশির গোচরে অশুভ ফল মেষ, বৃষ, কর্কট, সিংহ, কন্যা, ধনু ও মকর রাশির চন্দ্রশুদ্ধি থাকায় গোচরে অশুভ হলেও তাদের কিন্তু শুভ ফল হবে। বৃশ্চিক ও মীন রাশির গোচর ও চন্দ্র শুদ্ধি থাকায় অতীব শুভ ফল হবে, অর্থাৎ বৃশ্চিক এবং মীন রাশির কিন্তু সবচেয়ে ভালো। গোচর ও চন্দ্রশুদ্ধি না হওয়ায় অতিশয় অশুভ ফল কল্পিত হয়েছে, যাদের এরকম থাকবে। সংক্রমণকালে অশুভ ও তুলা রাশির চন্দ্রশুদ্ধি না থাকায় গোচরে শুভ ফল হলেও আশানুরূপ ফল হবে না।
কেতু কোথায় কোথায় ভালো ফল দেয়? কেতু হচ্ছে গিয়ে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ স্থানে যাদের থাকবে তাদের সম্মান, ভোগ, রাজপূজা, সুখ, আজ্ঞাকারী, নরনারীর সমৃদ্ধি ও পুণ্য ফল প্রদান করবে। এতদ্ভিন্ন রাশিতে কেতুগ্রহ অশুভ ফল মানে বাদবাকিতে অশুভ ফল ফলবে। রাহুর যেমনি জন্মে দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, সপ্তমে, অষ্টমে, নবমে ও দ্বাদশ রাশিতে অবস্থান করলে অশুভ হবে। অর্থব্যয়, শত্রুতা, কার্যহানি, রোগ, প্রবাস, অগ্নিভয়, ফল হচ্ছে গিয়ে মৃত্যুবধ। অর্থাৎ এইসব হচ্ছে গিয়ে তাৎকালিক অশুভ গ্রহ। তাৎকালিক অশুভ গ্রহের মধ্যে আপনার পড়ে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু। এরা 3, 6, 10, 11 অর্থাৎ লগ্ন থেকে 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 10 নম্বর এবং 11। তেমনি আবার চন্দ্র থেকে ধরবেন, যখন চন্দ্র থেকে ওইভাবে ধরবেন, তাহলে ফল তাদের ভালো হয়। এবারে চলে আসবো আপনার আজকে রাশিফল নিয়ে, অর্থাৎ মেষ থেকে মীন কেমন যাবে দিন। তো বলার আগে জেনে নেব কোথায় কোন গ্রহ অবস্থান করছে। বুধ বসে আছে মেষ রাশিতে, বৃষ রাশিতে রবি, মিথুনে আপনার বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু সিংহ রাশিতে, চন্দ্র মকর রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি এবং শুক্র দুজন আছে, দুটি গ্রহ, সেটা হচ্ছে গিয়ে মীন রাশিতে। তো মেষ রাশির জাতক জাতিকাদের আজকে থেকে কিন্তু আপনাদের অনেক অনেক শুভ ফল আগের তুলনায় ভালো হবে। একদম যাদের জন্মকুণ্ডলী খুব খারাপ তাদেরকে বলবো তারা যেন আপনারা কী করবেন, আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে কিন্তু দেখিয়ে নেবেন। যেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় রাশিতে কিন্তু বুধ বসে আছে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, মধ্যম শুভ যাবে। দ্বিতীয় রবি খাড়া খাড়া কথাবার্তা বলবে, মানে তাপ যাকে দেবে, ঠিক আছে, যার সঙ্গে তার কথা কাটাকাটি হবে বা খারাপ লাগবে, তাকে যেটা দেবে সে বুঝতে পারবে যে কী দিয়েছে, এরকম ধরনের ব্যাপার। তাই মেষ রাশির উচিত হচ্ছে হট করে রেগে না যাওয়া এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করা, তাহলে ভবিষ্যৎটা আপনার কিন্তু এগুলো স্মৃতি হয়ে থাকবে, খারাপ স্মৃতি। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ হবে, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ব্যাপারে শুভ যাবে। আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভভাব থাকবে, চলবে, কোনো অসুবিধার কিছু নেই। ভাগ্যভাব অতীব শুভ, কর্মের জায়গায় খুব বেশি শুভ কিন্তু নয়, অর্থাৎ এখানে প্রচেষ্টা থাকবে কিন্তু লাভ হবে না, সেরকম ধরনের খুব বেশি লাভ হবে না। যারা বাইরে যাবেন বা ঘরের থেকে দূরে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু শুভ হবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু মাথা গরম করা চলবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উৎপাত হওয়ার একটা বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে যাতে করে সবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকে, কোনো রকম ধরনের অহংকার প্রকাশ করা উচিত হবে না। তাই আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হওয়ার সুযোগ আছে। যাদের জন্মছক খুব খারাপ তাদের কিছু করার নেই, তাদেরকে পরামর্শ নিতে হবে জ্যোতিষীর, সে যার কাছে নেবেন আপনার ব্যাপার। যেটা হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার দাম্পত্য জীবনে কিন্তু খুব বেশি শুভ নয়, ব্যবসা বাণিজ্যের মধ্যম শুভ। ভাগ্যভাব সেক্ষেত্রে অত শুভ হবে না, যতটা শুভ হচ্ছে কর্মক্ষেত্রের দিক এবং আপনার লাভ বা সফলতার দিক। এই দিকগুলো কিন্তু খুবই ভালো আছে, অর্থাৎ কোনো দিকে চাপ খেলে আপনি কোনো দিক থেকে আবার তাপ পুষিয়ে যাবে এবং কোনো সব কিছু মিলিয়ে আপনার কিন্তু ভালো আছে। এছাড়া
মানসিক দিক থেকে কিন্তু একটু চাপ থাকবে, রাগ ক্রোধ এইগুলোকে একটুখানি চেপে রাখতে হবে। চলে আসবে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, একজন বা কয়েকজন আমাকে লিখেছেন, যেটা হচ্ছে যে তাদের চাকরি হবে কি না। এইভাবে কিন্তু কারোর পার্সোনাল ছক বিচার হয় না, কারণ তার জন্মকুণ্ডলিতে কী আছে না আছে সেটা না জেনে ভুলভাল বকা আমার দ্বারা হবে না। অতএব এখানে মিথুন রাশির কী কী আছে বলি। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটু আপনাদের চাপনতর থাকবে, মন মানসিকতার দিক থেকে আপনাদের কিন্তু খুব একটা শুভ নয়। বিশেষ করে অর্থ না এলে মাথা খারাপ হয়ে যাবে, পরিবারের সঙ্গে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের একটা খারাপ সম্পর্ক হওয়ার সম্ভাবনা। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, আপনার প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ। বৈবাহিক জীবন শুভ যাবে, আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু ধীরে ধীরে এখন থেকে যে শুরু হবে একদম চলবে বরাবর, নো চিন্তা ডু ফুর্তি, কিন্তু ভালো করে করতে হবে। এটা হচ্ছে ব্যাপার, মাথা বিগড়ালে কিন্তু সব শেষ হয়ে যাবে। নিজের কাজটা নিজের মতন করে করুন, কারোর সঙ্গে সংঘাতে যাবেন না, কারোর সঙ্গে বদ আলোচনা বা কারোর সঙ্গে সমালোচনা করা এইসব ব্যাপার নিয়ে নিজেকে সরিয়ে রাখুন। যেটা করছেন সেটা মন দিয়ে করুন, এতে কিন্তু আপনি চরম উন্নতিতে যাবেন। যদি একদিকে লেগে থাকেন তাহলে ভালো, নাহলে জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান, কোনো দিকেই কোনো কিছু করে উঠতে পারবেন না, ওই একটু 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 করে হবে আপনার। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাবের দিক থেকে শুভ যাবে। আজকে তো রাহু আছে এবং বৃহস্পতির দৃষ্টি আছে, কর্মক্ষেত্রে কিন্তু শুভ ভাব আছে। যারা কর্মপ্রার্থী, যারা যেভাবে এলিজিবল তাদের ক্ষেত্রে কিন্তু কর্মযোগ আছে, এটা আমি বলে দিলাম, কর্মযোগ আছে। কিন্তু পার্টিকুলার আপনার আছে কি না সেটা আমি বলতে পারবো না। এখানে গোচরে বলছে আপনার জন্মকুণ্ডলিটা দেখুন, মহাদশা অন্তর্দশা দেখুন, না দেখতে জানলে পয়সা খরচা করুন, করে অন্তত আপনি কোনো আপনার নিকটবর্তী বা আপনার পরিচিত বা আপনার পছন্দের জ্যোতিষের কাছে গিয়ে দেখিয়ে নিন। এইভাবে প্রশ্ন করে কোনো লাভ হবে না। আরেকটা কথা বলে দিই, এখানে কেউ কেউ আমাকে ওখানে তাদের ডেট অফ বার্থের ডিটেলস দিয়ে এটা আমাকে দেখে দিন এটা হবে কি না, এগুলো এখানে হয় না, এগুলো সম্ভব নয়। যার পার্সোনাল ছক এখানে এইভাবে ওখানে মানে আপনার যে কমেন্টসে এগুলো লেখা হয় না, এগুলো কিছু এথিক্স আছে আপনার ইউটিউবের, সেই জন্য এখানে এগুলো সম্ভব নয়। যেটা হচ্ছে গিয়ে এবারে আপনার কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের অনেক কিছু এরকম ঘটনা ঘটবে যেটা হচ্ছে গিয়ে অর্থ আসতে গিয়ে কিন্তু আটকেও যেতে পারে। সঞ্চয় হবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু নিজেকে ঠিক রাখতে হবে, তবে অশুভ কিছু হবে না। দাম্পত্য জীবন খুব বেশি শুভ নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু লড়াইয়ের দ্বারাই কিন্তু পরিশ্রম অত্যন্ত করতে হবে। কর্মক্ষেত্রের জায়গাতে মধ্যম শুভ এবং কোনো না কোনো জায়গায় সরকার রিলেটেড কোনো প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ হবে। এবারে শুধু শনির এবং শুক্রের দৃষ্টি, এখানে বুধের ঘর, ঠিক আছে, কিছু না কিছু পাওয়া যাবে কিন্তু খুব বেশি কিছু নেই। গৃহে শুভভাব বজায় রাখা একটু মাঝে মাঝে টাফ হয়ে যাবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ। এবারে বললাম কেন রাহু আছে এবং
আপনার বৃহস্পতির দৃষ্টি আছে, মাঝে মধ্যে লাভ পাবেন। এবারে যেটা হচ্ছে রাস্তাঘাট দেখে শুনে চলা, কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়া, এগুলোকে করতে হবে। ভাগ্যভাব মধ্যম শুভ এবং খারাপ হবে না। সরকার রিলেটেড কোনো জব পাওয়ার সম্ভাবনা থাকবে, আর সহসা প্রাপ্তির যোগ কিন্তু থাকবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিতে কিন্তু আজকে কেতু নেই। রাশির জাতক জাতিকাদের আজকের দিন, আজকে বিশেষ করে আর্থিক দিক শুভ যাবে। গৃহের শুভভাব অবশ্যই বজায় থাকবে। কোনো অনুষ্ঠান বা এরকম ধরনের শুভ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভ থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে মানে শুভভাব বজায় থাকলেও মুখটাকে কিন্তু সাবধানে রাখতে হবে। শারীরিক দিক দিয়ে নজর রাখতে হবে। আচ্ছা, এবারে গৃহে আপনার কিন্তু চাপানোতর থাকবে, রাগারাগি, ক্রোধ বা ভুল বোঝাবুঝি এসব ব্যাপার থাকবে। সন্তানকে নিয়ে চিন্তাও থাকবে এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছু শুভ যাবে, কিন্তু উৎপটাং থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। আর্থিক দিক থেকে শুভ বলেছি। ভাগ্যভাব বেশ শুভ। কর্মক্ষেত্রের জায়গায় অতটা শুভ নয়। চলে আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, নো ডাউট, কোনো ব্যাপার না। গৃহে চাঞ্চলতা থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। সন্তানের উন্নতি আছে, কিন্তু চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে, কিন্তু চাপ থাকবে ব্যবসা বাণিজ্যের দিকে। ভাগ্যভাব অতটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে এবং সহসা সামান্য কিছু প্রাপ্তিযোগও সম্ভব। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ সেরকম ধরনের নয়। অর্থাৎ এরকম বলতে চাইছি, যেটা অর্থ এলেও কিন্তু অর্থ হাতে রাখতে পারবেন না, মানে ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আসবে, থাকবে না, ঠিক আছে, মানে ছুঁয়ে চলে যাবে। মানসিক দিক থেকে চাপ থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের গৃহে মাঝে মধ্যেই কিন্তু আপনাদের মানে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, এরকম ধরনের ব্যাপারগুলো ঘটবে। প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব খুব শুভ, আর ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রেও কিন্তু শুভ লাভ থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে এবং একটা ব্যাপার হচ্ছে যে ঢেউয়ের মতন চলবে আর কি, অর্থের ব্যাপার। এখানে রাহু আছে, দৃষ্টি আছে বৃহস্পতির। গৃহে মানে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন অশুভ, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ বজায় থাকবে। এবারে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, গৃহে মধ্যম শুভ ভাব, আর যেটা হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি যেহেতু বসে আছে এখানে পঞ্চম ভাব, সন্তানের দিক থেকে শুভ যাবে এবং আনন্দ লাভ হবে, ঠিক আছে। অনেকের কিন্তু এই সময়তে সন্তান প্রাপ্তি যোগ আছে। রাস্তাঘাট পারাপার, খাওয়া দাওয়া ইত্যাদি সমস্ত ব্যাপারে কিন্তু নিজেকে একটু সাবধানে থাকতে হবে। কারোর সঙ্গে কথা কাটাকাটি বা এসব চলবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও শুভ থাকবে। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও মন মানসিকতার দিক থেকে কিন্তু চাপ থাকবে অনেক বেশি। ভাই বোনদের সঙ্গে শুভ সম্পর্ক, মধ্যম শুভ সম্পর্ক, খুব ভালো এরকম ব্যাপারটা নয়, খুব খারাপও নয়, কিন্তু গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে,
ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ শুভ। এর মীন রাশির ক্ষেত্রে কর্মের দিক থেকে এগিয়ে যাবেন, কর্মের দিক থেকে অনেক অনেক ভালো ফল আপনারা পাবেন।